আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিবডি ভিউয়ার্স। শাহিন ইংলিশ লার্নিং কটেজ এর পক্ষ থেকে আয়োজিত ট্যাগ কোশ্চেন এর আরও একটি পর্বে সবাইকে স্বাগতম। আমি শাহিন আলম আছি আপনাদের সাথে ট্যাগ কোশ্চেন নিয়ে। বন্ধুরা, আমরা এর আগে শিখেছি 17টা নিয়ম। আগের ভিডিও, এক একটা ভিডিওতে 4-5টা বা 6টা করে নিয়ম দেওয়া থাকে। আশা করি আগের ভিডিওগুলো দেখেছেন, আর না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। আর এই যে ট্যাগ কোশ্চেন বা ন্যারেশন বা অন্যান্য গ্রামারের নোটিফিকেশন পাওয়ার জন্য, ভিডিওটি আপনি কাছে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন। সো ভিউয়ার্স, লেটস গেট স্টার্টেড। দেখুন আমি লিখেছি, তার আগে আমি বলে নেই ট্যাগ। ট্যাগ কতটুকু? এই যে শূন্যস্থানে যতটুকু লিখব ততটুকুই হলো ট্যাগ। ট্যাগে কি হয়? শুরুতে সাবজেক্ট বসে, তারপর ট্যাগের শুরুতে সাহায্যকারী ভার্ব বসে, তারপর সাবজেক্ট বসে। আর বাক্যটা যদি নেগেটিভ হয় সাহায্যকারী ভার্বের সাথে নট বসে না, আর বাক্যটি নেগেটিভ না হলে সাহায্যকারী ভার্বের সাথে সংক্ষিপ্ত রূপে নট বসে। সো লেটস টক অ্যাবাউট রুল নাম্বার 18। বাক্যের সাবজেক্ট দিস অথবা দ্যাট হলে ট্যাগ এর সাবজেক্ট হিসেবে ইট বসে। বাক্যের সাবজেক্ট দিজ অথবা দোজ হলে ট্যাগ এর সাবজেক্ট হিসেবে দে বসে। তো দিস মানে এই, দ্যাট মানে ওই বা ওটা, দিস মানে এটাও হতে পারে, দিজ মানে এইগুলো, দ্যাট দোজ মানে ওইগুলো। তো বন্ধুরা, এক্সাম্পলটা দেখে নিই। দিস ইজ মাইন, এটা আমার। দেখুন বাক্যের ভার্ব হলো ইজ, সাবজেক্ট হলো দিস। তো আমরা কি বলেছি? ট্যাগ হলো এতটুকু, এখানে যা লিখবো তাই ট্যাগ। ট্যাগের শুরুতে সাহায্যকারী ভার্ব বসে, বি ভার্ব যদি থাকে সেটা আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে নেব ইজ। এই বাক্যে কোনো নট নেই, সুতরাং ইজেন্ট নট দিতে হবে সংক্ষিপ্ত রূপে। আর এই দিস থাকলে তো ইট বসে, আমরা লিখেছি ইট, ইজেন্ট ইট। এই কলমটি আমার, তাই না? তারপরে দেখুন দিজ আর ইয়োর্স, এইগুলো তোমার। এখানে কলম নেই, এইটা আমার, এখানে কলম নেই। আর দিজ আর ইয়োর্স, এইগুলো তোমার, এইগুলো তোমার। তাহলে দিজ আর ইয়োর্স আমরা ভার্ব দেবো, আগেই বলেছি, আগে দরকার সাহায্যকারী ভার্ব। ইজ বি ভার্বগুলো সাহায্যকারী ভার্ব হিসেবে বসে ট্যাগে, আর এখানে কিন্তু বাক্যটা নেগেটিভ না, সুতরাং নট হবে সংক্ষেপে আরন্ট। তারপরে দিজের পরিবর্তে সাবজেক্ট হিসেবে দে বসে। এখানে লেখা আছে দিজের পরিবর্তে সাবজেক্ট হিসেবে দে বসে, আরন্ট দে। আর ট্যাগের অর্থ এরকম, তাই না? আপনার না, যেমন দিস ইজ মাইন, এটা আমার, ইজেন্ট ইট, তাই না? এটা কি আমার না? এরকম আর কি। এইগুলো তোমার, এগুলো কি তোমার না? এই ধরনের ট্যাগের অর্থ হয়। সো লেটস টক অ্যাবাউট রুল নাম্বার 19। বাক্যের সাবজেক্ট ছোট শিশু একজন হলে, ছোট শিশু একজন হলে ট্যাগ এর সাবজেক্ট হিসেবে, একটু ভুল হয়ে গেছে, ট্যাগ এর সাবজেক্ট হিসেবে ইট বসে। তাহলে দেখুন, দ্য বেবি ইজ ক্রাইং, শিশুটি কান্না করতেছে। বেবি মানে শিশু, আমরা জানি। আসলে শিশু এমন একটা পর্যায়ে, এটা ছেলে মেয়ে কোনোটাই বোঝায় না, এজন্য আমরা শিশুর পরিবর্তে শিশু একজন হলে ইট দেই। দেখুন দ্য বেবি ইজ ক্রাইং মানে কি? শিশুটি কান্না করছে। এখানেও বি ভার্ব আছে, সুতরাং ইজ দিলাম, বাক্যটা নেগেটিভ না, সংক্ষিপ্ত রূপে নট দিলাম। তারপরে কি করলাম? দ্য বেবি একজন, এই জন্য এর পরিবর্তে ইট। শিশুটি কান্না করছে, করছে না? পরের এক্সাম্পল, দ্য চাইল্ড রিজেম্বলস ইটস মাদার। রিজেম্বল মানে সাদৃশ্য হওয়া, শিশুটি তার মায়ের মতো, শিশুটিকে দেখতে তার মায়ের মতো, এমন অর্থ। রিজেম্বল হলো সাদৃশ্য হওয়া। তো দেখুন ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, আমি আগেও বলেছি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ডু ডাজ সাহায্যকারী ভার্ব হয়। আর সাবজেক্ট যদি আই এবং ইউ বাদে একজন হয়, সিঙ্গুলার হয়, তবে ডাজ বসে, অর্থাৎ এস যুক্ত ভার্ব বসে। তাহলে আমি ভার্ব দিলাম ডাজ, আগের ভিডিওগুলো এগুলো শেখানো আছে, ডাজ। আর বাক্যটা তো নেগেটিভ না, সুতরাং সংক্ষিপ্ত রূপে নট দিলাম, ডাজেন্ট। আর দ্য চাইল্ড মানে শিশুটি, একটি শিশু, এই জন্য ইট। শিশু একজন হলে ইট বসে।
শিশুটি দেখতে তার মায়ের মতো, ডজন্ট ইট, তাই না? ফর এক্সাম্পল কিন্তু লিখেছি, কিন্তু দেখুন দ্য চিলড্রেন, এখন চাইল্ড মানে তো শিশু আমরা জানি, কিন্তু চিলড্রেন মানে কিন্তু শিশুরা, অর্থাৎ প্লুরাল, বহু বচন। দ্য চিলড্রেন থ্রিউ স্টোনস অ্যাট দ্য ফ্রগস, ফ্রগ মানে ব্যাং, থ্রো মানে নিক্ষেপ করা। শিশুরা পাথর নিক্ষেপ করেছিল ব্যাঙের দিকে, ব্যাঙগুলোর দিকে শিশুরা পাথর নিক্ষেপ করেছিল। তো দেখুন সাবজেক্ট কিন্তু শিশুরা, প্লুরাল। আমি কিন্তু নিয়মে লিখেছিলাম একজন শিশু হতে হবে, ছোট একজন শিশু। আর এখানে তো শিশুরা, অর্থাৎ একের বেশি সাবজেক্ট যদি হয় অবশ্যই দিয়ে বসবে ট্যাগের সাবজেক্ট হিসেবে। বন্ধুরা বলুন তো ট্যাগের গঠন কি? শুরুতে কিন্তু সাহায্যকারী ভার্ব, তারপরে কি সাবজেক্ট। সাহায্যকারী ভার্বের সাথে কখন নট বসে, কখন নট বসে না। বাক্যটা যদি নেগেটিভ হয় তবে সাহায্যকারী ভার্বের সাথে নট বসে না, বাক্যটি যদি নেগেটিভ না হয় তবে সাহায্যকারী ভার্বের সাথে সংক্ষিপ্ত রূপে নট বসে। তাহলে দেখুন থ্রিউ পাস্ট ফর্ম, আমি বলেছিলাম আগের ভিডিওতে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম থাকলে ট্যাগের সাহায্যকারী ভার্ব হিসেবে ডিড বসে। আর বাক্যটা তো নেগেটিভ না, সুতরাং আমাকে নট দিতে হবে ডিডেন্ট। তারপরে কি এই দ্য চিলড্রেন প্লুরাল, এই জন্য দে হবে এখানে। এজন্যই কিন্তু আমি কিন্তু লিখেছি, কারণ এগুলো তো ইট হলো আর এইটাতে দে হলো। কিভাবে? প্লুরালের কোনো চিহ্ন নেই, তবুও বুঝতে হবে চিলড্রেন হলো প্লুরাল। ডিয়ার ভিউয়ার্স, লেটস টক অ্যাবাউট রুল নাম্বার 20। বাক্যে ব্যবহৃত কিছু কমন নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন এর মতো কাজ করলে ট্যাগ এর সাবজেক্ট হিসেবে ইট বসে। দেখুন উদাহরণ দেখুন, দ্য মাদার রোজ ইন হার, সবাই কিন্তু চোখ বন্ধ করে ট্যাগের সাবজেক্টে সি দিয়ে দিবে, কিন্তু না, এটা অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি, অ্যাবস্ট্রাক্ট গুণ। ইন হার তার মধ্যে, তাহলে রাইজ মানে ওঠা, রাইজ রোজ রাইজেন তিনটা রূপ। তার মধ্যে মাতৃত্ব বোধ জেগে উঠলো। দেখুন তো মাতৃত্ব বোধ, এটা কি মাকে বোঝায়? না, মায়ের গুণকে বোঝায়। মাতৃত্ব বোধ বোঝায়, বোধ। তাহলে আমরা কি করব? রোজ ভার্বের পাস্ট ফর্ম থাকলে ডিড দেব, ডিড সাহায্যকারী ভার্ব। বাক্যটা নেগেটিভ না, সংক্ষিপ্ত রূপে নট দেব। আর দ্য মাদার মানে মাতৃত্ব বোধ, এই যে দেখুন অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো কাজ করছে, সুতরাং ট্যাগের সাবজেক্ট হিসেবে ইট হবে। অ্যাগেইন দ্য ফাদার রোজ ইন দ্য ম্যান, লোকটির মধ্যে পিতৃত্ব বোধ জেগে উঠলো। একইভাবে রোজ ভার্বের পাস্ট ফর্ম, সাহায্যকারী ভার্ব ডিড। এটা কিন্তু পরীক্ষায় অনেক আসে, খুবই ইম্পর্টেন্ট এক্সাম্পল। আর নট নেই বা নেগেটিভ না, এই জন্য ডিডেন্ট। আর দ্য ফাদার পিতৃত্ব বোধ, তার মধ্যে পিতৃত্ব বোধ জেগে উঠলো, লোকটির মধ্যে পিতৃত্ব বোধ জেগে উঠলো, সুতরাং এখানে পিতৃত্ব বোধ গুণের পরিবর্তে ইট হবে। আমি আরেকটি নিয়ম লিখেছি 21 নম্বর। বাক্যে দুটি সাবজেক্ট উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, in addition to, accompanied by, as well as, including, no less than and not দ্বারা যুক্ত থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ট্যাগ হয়। আপনারা এই নিয়মগুলো লিখে নেবেন, লিখে তারপরে কয়েকবার বলবেন, প্র্যাকটিস করবেন, মুখস্থ করবেন, এরপর এক্সাম্পল করবেন। ইটস ভেরি সিম্পল, খুব এনজয় করতে পারবেন। তো দেখুন এক্সাম্পল দেখুন, মহিউদ্দিন, আসলে কি মহিউদ্দিন আমার ফ্রেন্ড। মহিউদ্দিন অ্যালং উইথ হিজ স্টুডেন্টস জয়েন্ট দ্য পার্টি। মহিউদ্দিন তার ছাত্রছাত্রীদেরকে নিয়ে পার্টিতে যোগ দিয়েছিল, কোনো অনুষ্ঠানে যোগ দিয়েছিল। দেখুন সাবজেক্ট মহিউদ্দিন অ্যালং উইথ হিজ স্টুডেন্টস, এই যে অ্যালং উইথ দ্বারা যুক্ত হয়েছে, আগে মহিউদ্দিন আছে, পরে আছে স্টুডেন্টস। তাহলে এই নিয়ম অনুযায়ী এই অংশ অনুযায়ী ট্যাগ হবে না, প্রথম অংশ অনুযায়ী ট্যাগ হবে, মহিউদ্দিন অনুযায়ী ট্যাগ হবে। আর ভার্বের পাস্ট ফর্ম জয়েন্ড, তাহলে জয়েন্ট ভার্বের পাস্ট ফর্ম আছে, পাস্ট ফর্ম থাকলে আমরা কি করি? ডিড দেই, সাহায্যকারী ভার্ব দিলাম ডিড, নেগেটিভ না, সুতরাং ডিডেন্ট। আর প্রথম সাবজেক্ট অনুযায়ী তাহলে কি দ্য স্টুডেন্টস কি প্রথম? না, মহিউদ্দিন প্রথম, এই জন্য হি, ডিডেন্ট হি। মহিউদ্দিন তার ছাত্রছাত্রীদেরকে নিয়ে পার্টিতে যোগ দিয়েছিল, দেয়নি, অর্থ এরকম। আরেকটা এক্সাম্পল, দ্য হেডমাস্টার অ্যাকম্পানিড বাই হিজ স্টুডেন্টস হ্যাজ প্লান্টেড স্যাপলিংস। প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদেরকে নিয়ে
হ্যাজ প্লান্টেড, কিছু মানে স্যাপলিংস মানে চারা গাছ রোপণ করেছে, চারা গাছ রোপণ করেছে। হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট, এটা সাহায্যকারী ভার্ব। তো আমরা দেখুন কি করব, আগে সাহায্যকারী ভার্ব দেবো, শুরুতে সাহায্যকারী ভার্ব বসে। বাক্য নেগেটিভ না, সুতরাং সংক্ষিপ্ত রূপে নট, হ্যাজেন্ট। আর দেখুন তো হিজ স্টুডেন্টস অনুযায়ী ট্যাগ হবে নাকি দ্য হেডমাস্টার অনুযায়ী হবে? এখন কিন্তু ট্যাগের সাবজেক্ট কিন্তু এই হেডমাস্টার অনুযায়ী লিখতে হবে, অর্থাৎ হি বা সি দুটাই লেখা যায়, আমরা হি লিখবো, হেডমাস্টারকে হি হিসেবে বোঝাবো। সো ডিয়ার ফ্রেন্ডস, এরকম ট্যাগের চমৎকার চমৎকার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের চাওয়া কি, আপনারা কি শিখতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, অনেক ভালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।